কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার শানে কি বলা হয়েছে জানেন? বলা হয়েছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে পৃথিবীর সারা জাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছি। রহমাতুল লিল মুমিনিন এর যে গণ্ডি, এটা মুমিনের মধ্যে সীমাবদ্ধ। আর রহমাতুল লিল আলামিন সারা জাহানের জন্য রহমত স্বরূপ, এর যে পরিধি এটা অনেক ব্যাপক এবং প্রশস্ত। তাই আল্লামা ইমাম খতিব বাগদাদী রহমাতুল্লাহ আলাই তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে ইন্না রাহমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসাও মিন রহমাতিল কোরআন। কোরআনুল কারিমে যে পরিমাণ রহমত বিদ্যমান তার চাইতে কোটি 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 গুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত বিরাজমান। বুঝতে হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার প্রতি মহব্বত এবং উনার অনুসরণ আর তার প্রতি দুরূদ পাঠ, এটা আল্লাহ পাক আমাদেরকে তার নৈকট্যবর্তী করে দেবেন। তাই আমরা যে কোনো ধরনের ইবাদত করি, ইবাদতের আগে অথবা পরে, নামাজেও দেখুন দুরূদ শরীফ পড়তে হয়। নামাজ হয়ে গেল, মুনাজাত করব, মুনাজাতের আগেও একবার দুরূদ শরীফ পড়ি, মুনাজাতের মধ্যেও একবার দুরূদ শরীফ পড়ি। হাদিস শরীফ আছে কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করেন আর ওই দোয়াই যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ না করা হয়, আকাশ এবং জমিনের দরমিয়ানে ঝুলন্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করেন না। তাই আমার প্রত্যেকটি মুসল্লিয়ানে কেরামকে আমি বলবো যে আমাদের ইবাদত বন্দেগীর আগে পরে দোয়ার আগে কমপক্ষে একবার হলেও আমরা যেন দুরূদ শরীফ আদায় করি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রহমত লাভে আমরা সক্ষম হব।